রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম। ভারী বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, নালা খাল পরিষ্কারের কাজ চললেও অতিবৃষ্টি ও জোয়ারের কারণে পানি নামতে সময় লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চসিকের বিশেষ টিম মাঠে কাজ করছে। প্রাণহানি এড়াতে আকবর্ষা ঝিল, বিজয়নগর, শান্তিনগর, মতিঝর্ণা ও লালখাল বাজার পোড়া কলোনি সহ 15টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এর আগে টানা বৃষ্টিতে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতলগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন সড়ক। পাঁচলাইশে রহমাননগর এলাকার পাহাড় ধসে মারা যান শফিকুল নামের এক ব্যক্তি। এই সময় এক শিশু ও এক নারী আহত হন। দর্শক, ভারী বর্ষণের কারণে যেমনটা জানাচ্ছিলাম, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। সেখানকার আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে একেবারে পরিচিত দৃশ্য, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেখানে অতিবৃষ্টি হয়েছে। এখন কোন কোন এলাকায় জলাবদ্ধতা আপনি দেখছেন, আর পাহাড়ি এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা সেটাও একটু জানাবেন। আজকে সকাল 9টা পর্যন্ত আমরা নগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছে। তো সেখানে আসলে গতকালকে থেকে যেহেতু বৃষ্টিপাত কম ছিল এবং ভোরেও বৃষ্টিপাত তেমন ছিল না, যার কারণে আমরা দেখছি যে গতকালকে যেসব এলাকায় পানি উঠেছিল সেগুলো সব নিচু এলাকা থেকে পানি নেমে গেছে। কিন্তু 9টার পরে যখন একটু ভারী বর্ষণ শুরু হয় এবং গতকালকে যেসব নিচু এলাকায় পানি উঠেছে, বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই, হালিশহর, আগ্রাবাদ, এইসব এলাকায় আবার নতুন করে পানি উঠেছে। আপনারা তো দেখছেন এখন প্রায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত আসলে উঠে গেছে এবং এখানে আসলে যখনই বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় তখনই পানিটা নেমে যাচ্ছে। আবার একটু ভারী বৃষ্টিপাত হলে আবার এইসব নিচু অঞ্চলে পানি জমে যাচ্ছে। ফলে এখানকার নাগরিকদের আসলে ভোগান্তিটা আসলে চরমে। তারা বলছেন যে আসলে এই যে প্রতি বছর বর্ষা আসছে এবং বৃষ্টি হলেই তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি চান। তারা বলছেন আসলে একটা মাস্টার প্ল্যান না করে এই যে দীর্ঘদিন ধরে যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজটি চলমান রয়েছে, এর কোনো সুফল তারা পাচ্ছেন না। যদিও গতকালকে থেকে মেয়র বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি বলছিলেন যে আসলে জলাবদ্ধতা নিরসনের যে কাজটি চলমান রয়েছে সেটি আসলে পুরোপুরি শেষ হয়নি, এখন অনেকগুলো কাজ বাকি। তো যার কারণে এখনো পর্যন্ত আসলে যেসব কাজ বাকি রয়েছে সেসব এলাকায় আসলে বৃষ্টি হলে পানিটা উঠছে। আর যেহেতু চট্টগ্রামে ভারী বর্ষা হলে পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়, এই কারণে গত 2 দিন ধরে কিন্তু জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে মাইকিং করা হচ্ছে এবং ওখানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছেন এবং অনেককে আসলে নিয়ে এসছেন। এবং যদিও মেয়র বলছিলেন যে আসলে যারা সেই সব ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকে তারা কিন্তু আসলে সহজে আসতে চান না। এবং আমরা এও দেখেছি যে এইভাবে না আসার কারণে চট্টগ্রামে পাহাড় ধসে অনেকে মারাও গেছেন। তো যার কারণে এইসব যখন বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে যায় তখন প্রশাসনের পক্ষ থেকে একটু ফোর্স করা হয় তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার জন্য। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে 101 জনের এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, এমনটাই বলছেন আসলে মেয়র। তবে নাগরিকরা আসলে যেটি বলছেন যে তারা আসলে এই ধরনের ভোগান্তি থেকে তারা চিরতরে মুক্তি চান। এবং এই যে বৃষ্টির পানি আপনারা তো দেখছেন যে এখানে বাসাবাড়ি, দোকানপাট সবগুলো আসলে ডুবে আছে এবং লোকজনের অবর্ণনীয় কষ্ট যে তারা বিভিন্ন তাদের যে কর্মক্ষেত্র সেখানে আসলে যেতে পারছেন না। এবং তারা বলছেন যে এই সময়ে গাড়ি পাওয়া যায় না এবং যা পাওয়া যায় তা 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে তাদেরকে আসলে যেতে হয়। তো সব মিলিয়ে আসলে এরকম বৃষ্টিপাতের সময় নাগরিকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে তারা পুরোপুরি আসলে মুক্তি চান। এবং সিটি কর্পোরেশন সহ এখানে পানি উন্নয়ন বোর্ড এবং সিডিএর যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজগুলো চলমান রয়েছে সেই কাজগুলো যথাসময়ে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু আসলে প্রায় 3-4 বছর পর্যন্ত সেই কাজগুলো আসলে ডিলে হচ্ছে। যেখানে 22 সালে এই প্রকল্পের কাজগুলো শেষ হওয়ার কথা ছিল, জলাবদ্ধতা নিরসনের প্রায় 4টি প্রকল্পের কাজ, সেটি এখন 2026-এ এসেও কিন্তু পুরোপুরি শেষ হয়নি। ফলে নগরবাসী আসলে একটা প্রশ্ন যে আসলে কবে এই প্রকল্পের কাজটি শেষ হবে, কবে আসলে তারা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন। ন্যান্সি। রাজীব, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য।
দর্শক, রাজীব আমাদেরকে চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটার আপডেট জানাচ্ছিল। এদিকে এই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় নির্ধারিত পরীক্ষা আপাতত হচ্ছে না। মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় সব জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদন বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।